মানে প্রথম দোষটা, তারপরে মাগফিরাত, আর শেষের দোষটা হচ্ছে নাজাত। আমি এবছরের রোদ দেখে তো অবাক, এবছরে তো তুলনামূলক সেরকম রোদই পাই না আমরা, হ্যাঁ কি না? কথা বলেন, এবছরে সূর্যের তাপ সেরকম পেয়েছি এই 2-3 দিন হচ্ছে, শেষে 2-3 দিন, কিন্তু গত বছরের সর্বোচ্চ তাপমাত্রা গেছে 46 ডিগ্রি। একটা খবর দেখছিলাম, একটা যুবক ছেলে সরকারি পুলিশের কাছে সূর্যের বিরুদ্ধে মামলা করল। কার কাছে? একদম হাকিকাত বলছি, ভাববেন যে ভাইজান মানিয়ে কথা বলছেন না। ডেলি হ্যান্ড একটা অ্যাপ আছে না, তো খবর করা হয় পাবলিক, এই ডেলি হ্যান্ড নিউজে দিয়েছে কেরলের একটা যুবক পুলিশের বিরুদ্ধে এক কথা লিখেছে যে সূর্যকে একটু যাতে আমাদের রোদ না লাগে, সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু জেনে রেখে দেন, সূর্য তামাম পৃথিবীর মানুষকে তার তাপ দিয়ে হারিয়ে দিয়েছে, স্বয়ং সূর্য আল্লাহ রুজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে জেনে রেখে দেন। তাহলে আজ সেই জায়গায় বসেছি আল্লাহর কাছে, এখনো সময় আছে। লাস্ট দোষটা হচ্ছে নাজাত পাবো আল্লাহর কাছে, তওবা করে নেন, আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে মাফি চেয়ে নাও। আল্লাহ নবী জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ মাফ করতে খবরদার। এখনো দেখেন অনেক ছেলে আছে এই জলসা মাহফিল দিচ্ছে, এটা এই জায়গায় বসেছি, রসূল বলছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। আর তথাপিও আমরা এই আল্লাহর মাহফিলকে ইনকার করে যদি বাইরে ঘুরি, রাস্তায় দাঁড়িয়ে থাকি, কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। এর জন্য তুমি তৈরি বললাম আমি জলসা হই, আজকে আইপিএল খেলা গ্রামে জলসা হচ্ছে, তুমি মাচায় বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছো, আল্লাহ ছেড়ে দেবে? এটা তো রহমতের মাস। তুমি গ্রামে ওয়াজের মাহফিলকে তুমি উজাড় করে দিয়ে তুমি বাইরে ঘুরছো, লোকের মেয়ে দেখে দেখে বেড়াচ্ছ, আল্লাহ ছেড়ে দিবে? এত সহজ জিনিস না। জলসা ভাববে হয়তো, দেখেন ছেলেরা মানা করা সত্ত্বেও হয়তো অনেকে দেখবেন এই যত খাবারের দোকানে এখানে মেয়েদের ভিড়, সেখানে যুবক ছেলে, ওরা এই জায়গায় বসবে না। তথাপিও আমি আপনার পীরের আওলাদ হিসাবে, পীরনগর হুজুরের আওলাদ হিসাবে আপনাদের কাছে আশা করব, আমার বাংলার ভাইরা অনেক ভালো, এরা কথা শুনে আপনারা রাস্তায় না দাঁড়িয়ে থেকে সাইডে না ঘোরাফেরা করেন, এই মসজিদে
1 ঘন্টা বসে 11টা 10টা বাইতে যাচ্ছে, হয়তো এখন পরে বড় ভাই জেনে রেখে দেন, 1টা ঘন্টা আল্লাহর জন্য সময় দেন। যদি আপনারা না বলেন, আপনাদের যদি মনোযোগ ওয়াজের দিকে আমি না দিতে পারি, আমার ওয়াজ ভালো লাগবে? আরে ভালো লাগবে? একটু ভালো লাগবে না? ওয়াজ তখনই তো ভালো লাগবে যখন শ্রোতারা শুনতে ভালোবাসে, তখনই তো ভালো লাগবে যখন শ্রোতাদের জজবিয়াত থাকবে ওয়াজের প্রতি। জেনে রেখে দেন ভাইরা বাপেরা, তথাপিও তাহলে এখনো সময় আছে। আমি জাস্ট একটা কথা বললাম, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জেনে রাখেন আজকে এখানে শিক্ষা দিচ্ছেন, ওয়াজ মানে বুঝার জিনিস খুব ভালো করে বুঝবেন। তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? খুব মনোযোগ দিয়ে শোনো যুবক, তোমরাও যদি তওবা করো, অন্তত আমি হাত জোড় করে একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই। আল্লাহ যুবক, অনেক যুবক ছেলেরা পাগল ভালোবাসে, আমি ভাই তুমি বলে যাই, রাত্রে যখন ঘুমাতে যাবে অন্তত একবার হলেও তওবা চেয়ে বড় ইনশাআল্লাহ সবাই পালন করবে। রাত্রে আমরা হয়তো অনেকে কানে হেডফোন দিয়ে গান শুনতে, এখন অনেক গান শোনা কমে গেছে আলহামদুলিল্লাহ। আগেকার দিকে আমরা যখন ছোট ছিলাম, যুবক ছেলেরা শুধু গান শুনতো। এখন দেখো প্রত্যেকের মোবাইলে কোনো না কোনো হুজুরের গজল, কোনো না কোনো হুজুরের ওয়াজ আছে, ঠিক না? যে আমার এই ভাইটা বলছে ভাইজান আমার নিয়ে আপনার গজল না শুনলে আমার রাত্রে ঘুম হয়। এরকম অনেক আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা বলতো আমাকে আবুল বাসা। আমার ভাইরা তথাপিও তোমরা দাঁড়িয়ে সামনে সামনে চলে গিয়ে গিয়েছো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা বাপেরা, তাহলে 1 নম্বর শর্ত তওবা কবুল হওয়ার জন্য, নাম্বার 1 শর্ত হচ্ছে কি? আপনি যখন তওবা চাইবেন, আমার কথা শুনছেন খুব মনোযোগ দিয়ে, এগুলো হয়তো মনে লাগবে না, কিন্তু যখন আমাদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে তখন মনে হবে যে ভাইজানের কথা শুনে যদি পালন করতাম তাহলে আজ আমাদের এই মুসিবত মুক্ত হতো। 1 নাম্বার, যখন আপনি তওবা করবেন মনে মনে নিয়ত করবেন যে আমার তওবাকে, মুখে তওবা চাইবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। তওবা চাইবো আর মনে নিয়ত করব যে আল্লাহ কবুল করছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন, যে গুনাহটার জন্য তওবা করবেন, আমি মনে মনে এর কাছে মাপ চাইতে হবে, আর মনে মনে আমার দিলকে ধিক্কার দিয়া এর আমি 500 টাকা মেরে দিলাম, এই যে মনটাকে ধিক্কার দিয়া, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, যখন তুমি তওবা চাইবে এই প্রমিস করো, এই অঙ্গীকার করো জীবনে আমি আর অন্যায় কাজ করব না, এই গুনার কাজ আর জীবনে করব না। যখন তোমার মধ্যে এই 3টে শর্ত থাকবে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, পাওয়ারফুল আওয়াজ দেয়া লাগে। সুবহানাল্লাহ বললে আমাদের গুনাহ যত গাড়ি বাসের নাম শুনেছেন কুরআন আর মুহাম্মদ মোহাম্মদ রফিক গান গাইতো, দুজনই মুসলমান, আল্লাহ জান্নাতি করবে। একজন কুরআন পড়ে পড়ে লাঞ্চের ক্ষতি করেছে, আর একজন গান গেয়ে গিয়ে লাঞ্চের ক্ষতি করেছে, দুজনই মুসলমান, জান্নাতি হবে গাড়ি বাসের, কারণ সে আল্লাহর দ্বীনের জন্য গলাকে ব্যয় করেছে। জোরে বলে চেষ্টা করা লাগবে ভাই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না, সকলে বলি আল্লাহ। আল্লাহ যেন আমাদের দিল থেকে, আল্লাহ যেন মন থেকে তওবা, আল্লাহ আমাদের জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন, সকলে বলি আল্লাহ। যদি আমরা অন্তর্নিহিতভাবে তওবা করি, আল্লাহ মাফ করে দেন। জাস্ট একটা মদিনা
সাহাবী শুনছেন, খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সালাবা। সালাবা মক্কা সাহাবারা সব মদিনায় হিজরত করে আসে। মদিনায় সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না? এমনও আল্লাহ রাসূলের জ্যান্ত সাহাবাগণকে চাটাইয়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বলো কলেমা ছাড়বে কিনা? সাহাবারা বলে আল্লাহর কসম, জান চলে যায় জান দিতে রাজি, আল্লাহর কসম বলে কলেমা ছাড়বে। সব আমি একটা ছোট্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব। আমি আজকে এই কথাটা বলে দিই, একটা পয়েন্টের উপরে আলোচনা করব। তো আসেন, সাহাবী সালাবা কি বললেন? এখন সাইদ বিন আব্দুর রহমান, তিনি মক্কার সাহাবী, তিনি মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে, নবী মদিনায় হিজরত করে চলে আসলেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষরা অন্তর দিয়ে নবীকে, আরো জোরে হয় না? মুসলমান করে ছেলে মেয়েরা আব্বার আদরনেরা হে নবী ফেরের আগা আল্লাহ নবী মদিনা থেকে তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনা যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে মদিনা থেকে আল্লাহ নবীর সাথে করে চলে আসলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো বাবা? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারি, আমি আবু বকর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা, ও পুরন্দরের মানুষেরা শুনে রেখে দেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা, আল্লাহ নবীর জন্য তারা খেজুর গাছের উপরে উঠে ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে ফেললো। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ রাসূল মদিনায় চলে দিকে আব্দুর রহমান তিনি আস্তে আস্তে করে মদিনায় আসেন। মদিনায় এসে কে জানো? আব্দুর রহমানকে এসে বলছে, আব্দুর রহমান মদিনায় চলে এসছো, যাও তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। শুনছেন? সালাবাকে সাইদ বিন আব্দুর রহমানকে ডাকে। সাইদ বিন আব্দুর রহমান তিনি নিজের স্ত্রী সম্পত্তি নিয়ে, সালাবা বলে আল্লাহ রাসূলের এক সাহাবী, সালাবার বাড়িতে সব আমানত রেখে দিয়ে চুপ করে চলে গেল। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি এদিকে আস্তে আস্তে করে আজকের দিনে তোমার কাছে। আব্দুর রহমান সালাবাকে ডেকে বলছে, ভাই সালাবা, আমি আমার স্ত্রী আত্মীয় স্বজন সব তোমার কাছে আমানত রেখে আমি আজকের দিনে বাড়ি যাচ্ছি, রাসূলুল্লাহ দরবারে যাচ্ছি, তোমার কাছে সব বিশ্বাস করে রেখে দিলাম। অনেক টাইম হয়েছে, বলি আল্লাহদের আপনার ইবলিস আর ইবলিস আর কাইয়ুমুজ্জামান বড় বিকেলটা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটা। শয়তান
ওরে আল্লাহ, মানুষ এখন কিন্তু শয়তান, শয়তান এদের থেকে হারিয়ে গেছে, হ্যাঁ কি না? দেখবেন আগেকার যুগে আমাদের যুবক ছেলেরা এরা রোজা না রাখলে এদের একটা লজ্জা ছিল, কি লুকিয়ে খেত নি। এখন দেখবেন দিনের বেলায় প্রকাশ্য পান খায়, হ্যাঁ কি না? শুধু তাই নয়, এরকম ভাবে এক নাম্বার মানুষ শয়তান। এই শয়তানি করলে ওষুধ আছে। পাবলিকের মাল যদি একদিন ধরা পড়ে যদি পুলিশের হাতে হাতে যায় তো বেঁচে গেল। পুলিশ প্রতিদিন এক মাস রাখতে আর পাবলিকের যিনি মেদানি খায় নামের মানের ওপর নাম কি অনন্ত একটা কথা ছিল না, জেনে রেখে দেন বড় বড় অবস্থা। 2 নাম্বার জিন শয়তান। জিন শয়তানি করলে ওষুধ আছে। আয়াতুল কুরসি করে ফুক দেন, চার কুরআন আল্লাহ শরীফ করে ফুক দেন, সূরা জিনের আয়াত করে ফুক দেন, জিনও পালাম। ইবলিস শয়তানি করবে, তাকবীর দেন, আর এই তাকবীর এরকম তাকবীর দিবেন, ইবলিস আগুন লাগার মতো। আর মন যদি শয়তান হয় যে অমুক জায়গায় আনসার বাস্তবিক তুমি হাত রেখে কথা বলতে পারবে, আরে হ্যাঁ না বলবে। মন যদি চায় আইপিএল খেলা শেষ হলে তবে ওয়াজের মাহফিলে বসবো, কেউ উঠতে পারবে না। এই মনকে রুখতে গেলে আমাদের জিকিরের প্রয়োজন। জিকির মানে সেই বাংলাদেশী ওরকম জিকির না, কি বসেন বসেন এরা এরকম না, খাঁটি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করতে হবে। কত রকম জিকির দেখবেন, সেই আপনার জিকিরের মধ্যে পানি গড়িয়ে যাচ্ছে। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জিকির করব খাঁটি ভাবে, ঠিক কি না? যেটা আল্লাহর জন্য হবে, তোমার বলবে ময়লা পরিষ্কার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা, এখন শয়তান এসে পিঠ খাচ্ছে কাকে? না, আব্দুর রহমান স্ত্রীকে রেখে দিলাম, সালাবাকে পিঠ খাচ্ছে। সালাবা গভীর রাত্রে উঠে আব্দুর রহমানের দরজায় যে আঘাত করছে, আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে দরজাটা খুলেছে, আব্দুর রহমানের স্ত্রী বলছে, ভাই তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল, খুব মনোযোগ দিয়ে শুনো, মায়ের অন্য জায়গায় রাখলে কিন্তু পড়াশোনা লাভ হবে না। তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ভাই আজকের দিনে মাফ করে আমি আল্লাহর ভয়ে তোমার থেকে আমি দূরে সরে যাচ্ছি। আব্দুর রহমান আল্লাহর ভয়ে জঙ্গলে চলে গেল। আল্লাহ, আমি আমানতের মানে খেয়ানত করে ফেললাম, বিশ্বাসঘাতকতা করে ফেললাম, এই চিন্তা করে পর্বতের চূড়ায় চলে গেল। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমানের বাড়িতে আসলেন, স্ত্রীর মুখ থেকে কথা শুনে তার একটা মহিলা ছিল যার নাম ছিল খামসানা। খামসানাকে সাথে করে নিয়ে চলে গেলেন, যাও চলো তোমার আব্বাকে আনতে যাব। সালাবা বলে, না আমি আর যাব না, আমি যা অন্যায় করেছি আমি আজকের দিনে আর কাউকে মুখ দেখাতে পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এই নবী প্রেমিকের আগা তওবা কাকে বলে ডাকেন, এরা ভাবে তওবা করে নেন। যুবকেরা, আব্বারা, তরুণেরা, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, যেদিকেই তাকাবেন মাথায় টুপিওয়ালা মানুষ দেখতে পাবেন, যেদিকেই তাকাবেন দাড়িওয়ালা মানুষ দেখতে পাবেন, যেদিকেই তাকাবেন এরকম ভাবে পাঞ্জাবি পণ্যে বলা মানুষ দেখতে পাবেন। কিন্তু ঈমান খারাপ হয়ে যায়, আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাইদ বিন আব্দুর রহমান বলে, সালাবা তুমি সিজদা থেকে মাথা তুলো, তুমি আজকের দিনে বাড়ি ফিরে চলো। সালাবা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মেয়ে এবং সাইদ বিন আব্দুর রহমান অনেক ধরে কাঁদতে লাগে। সালাবা বলতে লাগে, ভাই তবে ঠিক
আছে, একটা শর্তে আমি যেতে পারি, আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়ে চলো। কি শরণিন্দার কথা, কি লজ্জার কথা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 হযরতে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরতে আবু বকর বলতে লাগে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে সালাবা, কি এমন অন্যায় করেছো বলো? সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হয়। হযরতে আবু বকর বলে, না 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 না, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, তুমি ওমরের কাছে যাও, মনে মনে করে আল্লাহ পাক, ওমর তো বড় রাগী আল্লাহ, আল্লাহ ওমর যদি উলঙ্গ তলবার চালিয়ে দেয় জীবনে আর মাপ চাওয়া হবে না আল্লাহ, আল্লাহ উপায় কি আছে? ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের কাছে যায়, বাপের গলায় দড়ি বেঁধে খামসানা টেনে টেনে হযরতে ওমরের দরবারে নিয়ে চলে যায়। হযরতে ওমর বলে, ভাইয়া সালাবা, কি এমন হয়েছে বলো, তোমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসি। হযরতে সালাবা কাঁদে আর বলে, ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরতে ওমর বলে, ভাই সালাবা, আমি ওমরের রাগ হওয়ার সাথে সাথে তুমি এখান থেকে বেরিয়ে যাও, যদি তুমি আজকে দিনে এখান থেকে না যাও, আমি ওমর যদি রেগে যাই, উলঙ্গ তলবার দিয়ে তোমার গর্দানকে জুতা করে দেবো। এরকম ভাবে কাঁদতে কাঁদতে হযরতে আবু বকরের দরবারে যায়, তিনিও তাড়িয়ে দেয়। ওমরের কাছে আসে, তিনিও তাড়িয়ে দেয়। হযরতে উসমানের কাছে যায়, হযরতে উসমানকে যে বলে, ভাই উসমান, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? হযরতে উসমানও তাড়িয়ে দেয়। এরকম ভাবে হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে আল্লাহ পাক, আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল, আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আর কাউকে দেখাবো না। আহারে নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন, এ হযরতে সাহাবী সালাবা, কি হয়েছে বলো, তোমার গলায় কেন দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসে? সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা সালাবা, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, এরকম ভাবে আল্লাহ নবী তাড়িয়ে দিলেন। সালাবা কাঁদে আর বলে, আল্লাহ পাক, আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল, আল্লাহ নবীর কাছে যাব, নবীও তাড়িয়ে দিয়েছে, এই মুখখানা আমি আর কাউকে দেখাবো নি। আল্লাহ, আল্লাহ তুমি আমায় মাফ করো। হযরতে সালাবা সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। হে নওজোয়ান যুবকের আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে
দিয়েছি। হযরতে সালাবা কাদিয়ার বলে হযরতে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী হযরতে সালমান আর আলী হুজুরকে সালাবার খোঁজে পাঠিয়ে দিলেন। কোথায় গিয়ে সালাবাকে পেল না। সালাবা জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে। সালাবার কান্না দেখে জঙ্গলে হিংস্র পশু পাখিরাও কাঁদতে লাগে, সালাবা কাঁদতে লাগে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে সালমান আর হযরতে আলী সালাবাকে তুলে নিয়ে আসেন আল্লাহ নবীর দরবারে। সালাবা যেই টাইমে এসে পৌঁছালো ওই টাইমটা ছিল ফজরের টাইম। ওই টাইমে সালাবা আল্লাহ নবী সালাবা চজ্জর করে কাঁদে। সালাবা কাঁদে আর বলে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে বলে বাবা কাফা বিল মউতি, তোমরা মরণের কথা বেশি বেশি করে শোনো করো। সালাবা চজ্জর করে কাঁদে। আল্লাহ পাক আজকের দিনে সালাবা বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকায়, একবার কাঁদতে লাগে, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবা হুজুররা জানতে চাইলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনি একবার কাঁদেন আবার কেন হাসতে লাগেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি এই জন্য একবার কাঁদি আবার আজকের দিনে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসি, কেননা আমার সালাবাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সালাবার কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আজকের দিনে সালাবাকে আপনি কবুল করে নিয়েছে, কেননা সালাবাটাকে আমার আল্লাহ পাক এত গুণ অগণিত মালায়েকা ফেরেশতা নাজিল করে দিয়েছে। সালাবা জানাজাতে অগণিত ফেরেশতারা নাজিল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, বিদ্যা লাগে তো দিচ্ছে, তোমরা আস্তে আস্তে বলছো দাও দাও। তাকবীর মাঝে মাঝে লাগে। এসব কথা শুনো, জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা, আল্লাহ কবুল করে না। তো আসেন তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো বলে ইনশাআল্লাহ। তো আমি একটা করে আলোচনা করব বলেছি কি আমরা আল্লাহর বান্দা হতে চাই। জোরে বলো, আল্লাহর মুমিন বান্দা হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর মারেন না রে তাকবীর, জোর করে দেন না। এই হাত তুলে রাখবেন, আমি নামাতে বলছি পীর মানা কাকে বলে এটা কি? তো হাত তুলে রাখেন না রে তাকবীর, জোরে দেন না রে তাকবীর। আর তাকবীর আল্লাহ কবুল করে। আর নামা এটা লিখে দেন। এক নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে টোটাল 6টা কাজ করা লাগে। কটা? তুমি একটা একটা করে আলোচনা। এক নাম্বার, আল্লাহর মুমিন হতে গেলে আগে নামাজ পড়তে হবে। সব পারে সমাজে বলো তো ভাই, সমাজে কি করব মানে আসতে হবে যে এই সমাজে তাহলে টাকা মানে কি হয়েছে না বেড়েছে? বেড়ে গেছে। दूसरा रुक जा और दिया है हमारे दावत तो आजान দেয় না একটা মুরব্বি চাচা মাথায় টুপি রেখে ফিকির করছে রমজান মাসে। আমি তোকে নিয়ে জিজ্ঞেস করি চাচা তুমি যারা নামাজ পড়তে কেমন শরীর খারাপ কেমন আছে না জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণীরা আপনারা ছেলে আসলে
জেনে রেখে দেন সোনার ভাইরা, দেখবেন এখন বিড়ি ছেড়ে দিয়ে দেখবেন আমরা জামাত করে কি করি, আমাদের সমাজে কিছু ছেলে আছে, ছেলেরা এরা বিড়ি ছেড়ে দিয়ে জামাত করে গাঁজা খায়। একসঙ্গে 5-6 জন মিলে দেখবেন একজন বলবি হয়ে বলবে চল টার করে এই সমাজে তাহলে সার্চ করে দেখে যে হারে বিড়ির হার বেড়েছে এই সমাজে, বলে হার বেড়েছে না, অনেক বেড়েছে, অনেক হারে চিনার হার বেড়ে গেছে। না জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, এরকম ভাবে দেখেন এই সমাজে আবার দেখেন, হয়তো কম বেশি বলে থাকি, আপনারা শুনেছেন জানেন, এই সমাজে কিন্তু আমরা মানে আমার মুসলমান ঘরের ছেলেরা এরা লটারি কাটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এমনও ছেলে আছে দেখবেন, এমনও আমাদের সমাজে এরকম আমরা মুসলমান সিনেমা বাংলাদেশে হচ্ছে, আপনার মধ্যে দোকান করেছে, হুজুরকে দিয়ে দোয়া চেয়ে গেছে, হুজুরও দোয়া চাইছে, আমরা দোকানে বড় করতাম, আপনার দেখবেন লটারি দোকানে লিখে আছে, হ্যাঁ খাজা বাবা লটারি দোকান, আপনার এলাহি ফরিদা দিয়ে লিখে দিয়েছে লটারি চালাচ্ছে। বলি আল্লাহ, আবার এমনও কমপক্ষে আমাদের সমাজে মানুষ আছে কিন্তু লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, বলছে আল্লাহ এমন তো এবার করতে পারিনি, আল্লাহ তুমি তোমার নামাজ পড়ি, আল্লাহ আমি সেরকম ভাবে লটারি কাটিনি, এবারে একবারে কেটে ফেলেছি, আল্লাহ তুমি যে কদিন আগে আল্লাহ তুমি 50,000 টাকা দিলে, ওর ব্যাপারে আমি একটু একটু করিনি, আল্লাহ আল্লাহ তুমি অমুক জনকে 2 লক্ষ টাকা দিলে, তার ব্যাপারে আমি একটু একটু করিনি, আল্লাহ কিন্তু আমি 30 টাকা দিয়ে কেটেছি, তুমি আমাকে 1 কোটি টাকা পাইয়ে দাও। আছে না, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দেখেন এই সমাজে মাতাল বাড়ে, বিড়িখোর বাড়ে, জিনাখোর বাড়ে, লটারিখোর বাড়ে, আমি আমি একটা পালন করবেন, যেটা আমি করি আপনাদের হবে ইনশাআল্লাহ। ব্যাংকের বই কম বেশি প্রত্যেকের আছে না, আছে দেখবেন ব্যাংকের বইয়ে আপনি কত টাকা জমা দিচ্ছেন বা কত টাকা আপনার ব্যাংকের বইয়ে আছে, যেগুলো আমল করতে পারলে তোমার জীবন পরিবর্তন। তুমি ব্যাংকের বইয়ে কি করবে, আপডেট করবে, দেখবেন ওখানে লেখা থাকে একটা ক্রেডিট ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি, আপনি যত টাকা জমা দেন ব্যাংকের বইয়ে দেখবেন একটা লেখা আছে ইন্টারেস্ট, ওই সুদের টাকাগুলোকে আপনি যোগ করবেন টোটাল। কোনোবারে দেখবেন 25 টাকা, কোনোবারে কারো 50 টাকা, কোনোবারে 5 টাকা, কোনোবারে 10 টাকা, এরকম একটা আরবিআই মানে রিজার্ভ ব্যাংক একটা সুদ দেয় তাদের কাছে লেনদেন করার জন্য। কিন্তু ইসলামী শরিয়াতে সুদ খাওয়া কি, জোর করে বলো, হারাম। 37 বার জিনা করলে যত গুনাহ হয়, 37 বার জিনা করলে যত গুনাহ, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তো। এবার বুঝেন কোনটা বড় গুনাহ? সুদ করে সবথেকে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। তো জেনে রেখে দেন আমার ভাইরা, এই ব্যাংকের বই ওই ক্রেডিট ইন্টারেস্ট গুলো আমরা যোগ করব, যোগ করে ওই জায়গাটায় দাগ দিয়ে রাখি, যত টাকা হচ্ছে টাকাটা দিলে বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দান করতে, সওয়াবে নিয়ে যেতে, সওয়াবের উদ্দেশ্যে দান করতে হবে। যদি এইভাবে পালন করতে পারি তাহলে, আর তা না হলে দেখবেন সুদের টাকা
অ্যাকাউন্ট, আপনার ওই অ্যাকাউন্টে থাকবে, আপনি টাকা তুলে নিয়ে চলে আসবেন, ওর মধ্যে দেখবেন অনেকদিন আপনি হিসাবই নাই, ওর মধ্যে সুদ খাওয়া হয়ে যাবে। তাই কাজে কাজে এই জিনিসটা থেকে নিজেদেরকে হুঁশিয়ার করুন, সাবধান করুন। এখন এডুকেটেড সমাজ, শিক্ষিত সমাজ, এখন আগের থেকে শিক্ষিত আর বেড়েছে না, চোর বেড়েছে না, অনেক বেড়ে গেছে। সমাজে চোর দেখবেন দুই প্রকার, একটা স্বভাবের চোর আর একটা অভাবের চোর। অভাবে দেখবেন যারা স্বভাবে চুরি করে লোক জানেই চোর, আর আমার সমাজে কিছু মানুষ আছে অভাবে চুরি করে। দেখবেন আপনি গরিব মানুষ, আপনার নামে ধরেন একটা ঘর বেরিয়েছে বলে আগে 20,000 টাকা দিয়ে তবে তোর নামে ঘর লিখবে। কথা বলেন না কেন? আরে হ্যাঁ না বলবে তো, এটা কি চোর? এরা ভদ্র চোর, স্বভাবে চুরি করে, জানেন না? আপনি দেখবেন ডাক্তারখানায় গেছে, কম্পাউন্ডার দেখবেন ডাক্তার এখন এরা চুরি করছে বলে তোমার নামটা আগে লিখে দেবো, তুমি আগে 500 টাকা আমার নামে দিয়ে দাও, আমি লিখে দিয়েছি তোমার নাম। 50, 150 থেকে জেনে রেখে যান, যেখানে যাবেন কত বুঝতে পারছেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, তাহলে এই সমাজে সব ডেভেলপ হয়, কিন্তু নামাজি কমে যায়। আমরা নামাজ পড়ব বলি ইনশাআল্লাহ, জোর করে বলি আল্লাহ জানা আমাদের সম্পর্কে। আমি প্রতিটা মাহফিলে বারবার করে নামাজের জন্য বলে যাই, কিয়ামতের দিন আল্লাহ যেদিন ধরবে, বান্দা তুই আলেম হয়েছিস, মানুষকে কি শিখিয়েছিস? আল্লাহ আমি পুরো ধরে একবার ছেড়ে দুবার গেছি, আল্লাহ মানুষকে নামাজের জন্য বলেছি, পালন করেন না করেন সেটা আপনার ব্যাপার। এর জন্য আল্লাহ দিয়েছে কি? ব্রেন দিয়েছে, জ্ঞান দিয়েছে, তুমি জ্ঞান দিয়ে সিলেক্টেড করবে। পালন করেন না করেন ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার, এটা আমার কোনো ব্যাপার না, আপনার ব্যক্তিগত ব্যাপার। না করলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ বলেছিলাম, তারপরেও এরা পালন করে না। নামাজ পড়েন, মাস্ট পড়ে, যদি করতে পারি রেজেকের মালিককে একবার চিন্তা দিয়ে মামলা দিলাম নামাজ পড়বেন। এরকম ভাই 8 ঘন্টা হয়তো আর 8 ঘন্টা আপনাদের কাছে আছে, ভাই চিরজীবন বিড়ালের মতো বেঁচে না থেকে 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। বলেন আমাদের রেজেকের মালিককে বিড়ালের মতো বেঁচে থেকে লাভ আছে? এই চিৎকার দিয়ে বলো বেঁচে থেকে লাভ আছে? যদি বাঁচতে হয় 1টা ঘন্টা সিংহের মতো বাঁচেন, জেনে রেখে দিবেন ইতিহাস তোমাকে মনে রেখে দিবে। পাবলিক